ট্যাগিং করা হয় আমাদেরকে। এখন আমরা এই ট্যাগিংকে আসলে গুরুত্বই দিই না। আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব না। বিভিন্ন জন অহেতু নিজের কোনো কর্মসূচি নেই, কোনো এজেন্ডা নাই, সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে, 10 মিনিট বক্তব্যের মধ্যে 9.5 মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায়। এজন্য আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা যে সমাজে বেড়ে উঠবা, তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা এবং অসংখ্য বন্ধুকে পাবা, অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো। মেহেরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও, তোমার মাকে সময় দাও, তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও, একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও, একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও। দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমরা কি আবার আরেকটা জুলাই করব? আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন, আমাদের ভাইয়েরা জীবন দিবেন, বোনেরা জীবন দিবেন? বারবার কতবার জীবন দিবে এভাবে? তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য? আমরা কি বাংলাদেশে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না? এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না? অবশ্যই হবে। এই ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্যই আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে। কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করতো? গান গাইতো। সংসদ গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, আপনি কালচারাল প্রোগ্রাম আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে। আমরা দেখেছি না সেটা? দেখেছি। মমতাজের মতো ব্যক্তি, সে হচ্ছে আমাদের এমপি, সে হচ্ছে আমাদের পলিসি মেকার। ওবায়দুল কাদেরের মতো একজন সাইকোপ্যাথ, সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার। হাসিনার মতো একজন রক্ত খেকো, সে বলছে তার রক্ত নাকি তার নেশা। এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়সগুলো কিন্তু এসেছে। সে ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল, নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেলো। এ কেমন কথা? এটা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে সে বড় হচ্ছে, রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে। রাষ্ট্র তো ধ্বংস করছেন, রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছা মেরে ফেলো। এই ধরনের পলিটিক্স আমরা দেখছি। এই ধরনের পলিটিক্সের কবর রচনা দেওয়ার জন্যই মূলত 24 অনুষ্ঠিত হয়েছে। 24 হঠাৎ করে হয় নাই, এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল।